আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি সুন্দরভাবে ফুল তৈরি করে দেখাবো এবং সবথেকে সহজ নিয়মে। তো তার জন্য কিন্তু আমি প্রথমে এখানে একটি কাপড় নিয়েছি। কাপড়টির লম্বা হবে 5.5 ইঞ্চি এবং চওড়াও হবে 5.5 ইঞ্চি। তো কাপড়টিকে আমি এখানে টোটাল 4 পাশ কিন্তু সমানভাবে করেই নিয়েছি। তারপর এইখানে আমি প্রথমে 3 ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে মিডিল পয়েন্ট বের করার জন্য। তো কাপড়টিকে ভাঁজ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাঝখানে একটি কর্নার মতো একটি শেপ এসেছে। তো তার সেখানে একটি আমি এরকম কার্ডবোর্ড রেখে দিচ্ছি। বোর্ডের কিন্তু চওড়া হবে 2.5 ইঞ্চি। বোর্ডটি কাপড়ের ওপর রেখে আমি কিন্তু এইখানে কলম দিয়ে মার্ক করে নিচ্ছি রাউন্ড করে। তো রাউন্ড করে মার্ক করে নেওয়ার পর রাউন্ডের ওপর দিয়ে আমি খুব ভালোভাবে সুই সুতা দিয়ে সেলাইটি করে নেব। সেলাইগুলো একটু ধীরে ধীরে ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে সেলাইটি দেখতে আরও সুন্দর হবে এবং পরবর্তীতে ফুলের ফিনিশিংটা আরও সুন্দর আসবে। তো এখানে পুরো রাউন্ডটি কিন্তু আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে আমি যেহেতু 5.5 ইঞ্চি কাপড় করেছি, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আর একটু কম বেশি করে কাপড়টিকে কিন্তু বাড়িয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু মাঝখানের যে গোল রাউন্ডটি সেটিকে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তো এখানে কিন্তু সম্পূর্ণ রাউন্ড আমার সেলাই করা শেষ। তো সেলাই করা হয়ে গেলে আমি কিন্তু এখানে হাত দিয়ে চেপে একটু কাপড়টিকে সোজা করে নিচ্ছি। অবশ্যই প্রত্যেকটি সেলাই দেওয়ার পর কিন্তু কাপড়গুলো হাত দিয়ে চেপে একটু সোজা করে নেবেন। সেই ক্ষেত্রে ফুলটি তৈরি করতে আপনাদের আরও খুব বেশি সুবিধা হবে। আর সেই ক্ষেত্রে কিন্তু কাপড়টিকে ভাঁজ বা ঘোষ বা সুতোর কোনো গিঁট পড়ারও সম্ভাবনা থাকে না। তো সম্পূর্ণ কাপড়টিকে কিন্তু আমি রাউন্ড করে সেলাই করে নিয়েছি। এবার কাপড়টিকে আমি 3 কোণা করে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে একটি ভাঁজ দিয়ে দেব, তারপর কোণা করে আরও একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। একটু খেয়াল রাখবেন প্রত্যেকটি ভাঁজের কোণা যাতে সমান হয়, সেই ক্ষেত্রে কিন্তু ফুলটি ভালো হবে। তো এখানে কিন্তু আমি 3 কোণা করে ভাঁজ করে নিয়েছি। এবার আমি এখানে একটু মার্ক করে নিচ্ছি। আমি কিভাবে মার্কটি করে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। তো এক কোণা থেকে আমি রাউন্ড মার্ক তুলেছি এবং অন্য কোণাতে এইভাবে করে আমি একটু লম্বালম্বি করে মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পর এবারে কিন্তু আমি কাটিংটা করে নেব। কাটিংটা করার সময় একটু সাবধানে কাটিংটা করবেন, যেহেতু মাঝখানে একটি কর্নার পড়ে, তো সেখানে একটু ভালোভাবে কাটিংটা করতে হয়। কাটিংটা না করলে কিন্তু খারাপ দেখা যায়। তো এখানে কিন্তু কাপড়টিকে আমি ভালোভাবে কাটিংটি করে নিয়েছি। এবার আমি মেলে দেখাচ্ছি কাপড়টির শেপটি কীরকম এসেছে। তো কাপড়টির শেপটি কিন্তু এইরকম আসবে। তো কাপড়টিকে কেটে নেওয়ার পর যে সুতোর যে 2 মাথা রয়েছে সেটা ধরে টান দিলে কিন্তু সবগুলো কাপড় একসাথে চলে আসবে। তো এখানে আস্তে করে কিন্তু আমি সুতোটি টান দিয়ে ভালোভাবে করে গিঁট দিয়ে নিচ্ছি। আমি এখানে 2টি গিঁট দিয়ে নিয়েছি, আপনারা কম বেশি করে বাড়িয়ে নেবেন আপনাদের অনুযায়ী। এবং বাড়তি যে সুতোর অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু আমি কেটে দিচ্ছি। খুব সহজভাবে ফুলটি তৈরি করলাম। এবার হাত দিয়ে একটু চেপে আমি ফুলটির শেপ দিয়ে নিচ্ছি। অবশ্যই প্রত্যেকটি ফুল তৈরি করার পর পাপড়িগুলো এইভাবে একটু হাত দিয়ে চেপে শেপ করে নেবেন, সেই ক্ষেত্রে ফুলের আকৃতিটি কিন্তু আরও ভালোভাবে বোঝা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন।